হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার, যেরকম কথা দিয়েছিলাম নিয়ে এলাম আজকেও এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। আজকে আমরা একটাই পেপার সলভ করব। কেন দুটো নয় কেন স্যার? কারণ আজকে একটাই পেপার করব এই জন্য, কারণ আজকের এই পেপারটা কিন্তু অনেক কিছু শেখার আছে। প্রচুর রকমের নতুন নতুন প্যাটার্নে কোয়েশ্চেনে কিন্তু এখানে ইন্ট্রোডিউস হয়েছে আজকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন। তো প্রথমে আমাদের যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ গ্রামাটিক্যাল এরর। আগে আমাদেরকে বলা হতো যে স্পট দ্য এরর, তাই না? আগে আমাদেরকে বলা হতো স্পট দ্য এরর। ভালো করে দেখো, আগে আমাদেরকে বলা হতো স্পট দ্য এরর। এখন আর স্পট দ্য এরর নয়, তোমাকে বলছে কোন সেন্টেন্সটা ভুল আছে গ্রামাটিক্যালি। তো দেখো, ইট ওয়াজ এ হিউজ জু উইথ অ্যান এলিফ্যান্ট এনক্লোজার। তো এলিফ্যান্ট, একটা এলিফ্যান্ট আছে, অ্যান আছে, ঠিক আছে। জু এর মধ্যে এলিফ্যান্ট আছে, তার এখানে ইন হবে না রে ভাই। জুটাকে এলিফ্যান্টের মধ্যে আছে নাকি? জু এর সাথে রয়েছে। তো ইট ওয়াজ এ হিউজ জু উইথ অ্যান এলিফ্যান্ট এনক্লোজার। আচ্ছা, এল্ডার সিস্টার, এল্ডারের ই আছে ভাওয়েল, তাই জন্য অ্যান বসলো। আর ইয়ঙ্গার হচ্ছে ভাওয়েল নয় কনসোনেন্ট, তাই জন্য এ বসলো, ঠিক আছে। এটাও ঠিক আছে। হি ওয়াজ অ্যান অনেস্ট, অনেস্টের জন্য অ্যান হয়। বাই প্রফেশনটাও ঠিক আছে, কোনো ভুল নেই। আলকা বট নিউ পেয়ার অফ শুজ ফর দ্য পার্টি। দেখো, এই জিনিসটা একটু শেখার আছে, এটা তোমাদেরকে শিখিয়েছিলাম। ধরো, যেগুলো আমাদের নাউন কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, যেমন পেয়ার মানে হচ্ছে দুই, আমরা জানি যুগ্ম। 100 মানে কত? 100 মানে 100। ধরো আমি বললাম 1000, 1000 মানে কত? 1000 মানে হচ্ছে 1000, তাই না? তো এগুলোকে যদি তুমি সিঙ্গুলার রূপে রাখতে চাও, তাহলে এর আগে আমাকে একটা নির্দিষ্ট সংখ্যা বসাতে হবে, যেরকম 1 2 3 ইত্যাদি। মানে আমি যদি বলি 300, তখন 100 হবে রুপিস। এবার আমি যদি 3 না লাগাই, তাহলে আমাকে দিতে হবে এইভাবে, হান্ড্রেডস, প্লুরাল করে দিলাম, হান্ড্রেডস অফ রুপিস। এইবারে আমার এটা ঠিক আছে, কারণ এদিকে সংখ্যা নেই, তাই হান্ড্রেডস করে দিলাম। যদি আমি বলি পেয়ারকে আমি একটাই সিঙ্গুলার রাখতে চাই, তাহলে আমাকে 2 পেয়ার বা 1 পেয়ার করতে পারি। যদি না থাকে, তাহলে সেম জিনিস আমরা পেয়ার্স অফ করে দেবো। যদি আমার কাছে 2 থাকে, 2000, তাহলে 2 এর পরে 1000ই লিখবো। কিন্তু যদি নাম্বার না থাকে, তাহলে আমি করব থাউজেন্ডস অফ পিপল। আর আমাকে যদি বলে 2000, তাহলে অফ টপ দেবো না, 1000 কে 1000ই রাখবো, লিখে দেবো 1000 পিপল। তখন আর অফও লাগলো না, 1000 কে আমি প্লুরাল বা বহুবচনও বানালাম না। তাহলে এক্ষেত্রে দেখো, আমার এক্ষেত্রে এটাতে কি আছে? নিউ পেয়ার, এর আগে কিছু আছে? সংখ্যা নেই। তাহলে যদি তুমি বলো স্যার একটাই রাখতে চাই আমি, তাহলে এখানে তুমি বট এ নিউ পেয়ার অফ শুজ করো না। আর যদি তোমার মনে হয় যে স্যার আমি এ লিখবো না, তাহলে তোমাকে পেয়ারটাকে কেটে পেয়ার্স অফ শুজ করতে হবে। এই হলো ঘটনা। তাহলে 1 নম্বরে আমাদের ভুল আছে। চলে যাব নেক্সট। হিজ রিমার্কস মেড দ্য ম্যাটার ওয়ার্স। কোন ইডিয়ামসটা, মানে এই যে নর্মাল যেটা তোমাকে লাইন দিয়েছে, এটাকে তুমি কোন ইডিয়াম দিয়ে তুমি বলতে পারবে, ডিনোট করতে পারবে? যেমন কিল্ড 2 বার্ডস উইথ 1 স্টোন, এক ঢিলে 2 পাখি, মানে আমি একটা কাজ করে দুটো কাজ হাসিল করলাম বা দুটো ফলাফল পেলাম। মেড এ স্প্ল্যাশ, মেড এ প্লাস মানে হচ্ছে সাডেন সাকসেস। সাডেন সাকসেস, হুট করে তুমি সাকসেস পেয়ে গেলে, বা সাডেন আউটকাম, কোনো কিছুর একটা ফলাফল বেরিয়ে এলো হুট করে। তারপরে আসছে স্পিল্ড দ্য বিনস। স্পিল্ড দ্য বিনস মানে হচ্ছে রিভিল সিক্রেট, কারোর একটা সিক্রেট তুমি সবার সামনে পর্দাফাশ করে দিলে, এটা হচ্ছে স্পিল্ড দ্য বিনস। অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, দেখো জ্বলছে, এমনি খারাপ অবস্থা, তার উপর তুমি আবার তেল ঢেলে দিলে, তাহলে তুমি আরো বাজে করে দিলে না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 1। চলে যাবো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাথলেটস ট্রেন্ড টায়ারলেসনেস টু প্রিপেয়ার ফর দ্য আপকামিং কম্পিটিশন। আমাকে একটা কথা বলো, অ্যাথলেটসরা ট্রেন করছে, খুব ভালো কথা। কাকে ট্রেন করছে? ভার্বের পর তো অবজেক্ট হওয়ার কথা। ঠিকই তো স্যার, নেস মানেই তো নাউন, তাহলে নাউন তো আমরা অবজেক্ট ঠিকই আছে। আরে ভাই ভালো করে দেখো, তুমি টায়ারলেসনেস মানে হচ্ছে অক্লান্ততা, অক্লান্তি। তো অক্লান্তি কি তোমার, অক্লান্তিকে ট্রেন করছো? তুমি তো ট্রেন করছো নিজেকে। তাহলে অক্লান্তিকে কখনো ট্রেন করে? হতে পারে অক্লান্ত ভাবে ট্রেন্ড হচ্ছে বা ট্রেন করছো। তাহলে অক্লান্ত ভাবে হলে, যেহেতু ভার্ব আছে, তো ভার্বের জন্য আমার কাকে দরকার? অ্যাডভার্বকে দরকার। এটা তুমি কি বসিয়ে ফেলেছো? এটা তো নাউন বসিয়ে ফেলেছো। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এটাকে করতে হবে টায়ারলেসলি। আমাকে অ্যাডভার্বের ব্যবহার করতে হবে, কারণ ভার্বের ব্যাপারে যে বলে সে অ্যাডভার্ব। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন 2 তে ভুল আছে। চলো নেক্সট। প্লিজ অ্যালাউ মি টু স্টার্ট, এখানে বলতে হবে একটা ভুল বানান আছে, সেই ভুল বানানটাকে কে রেকটিফাই করেছে, কোন অপশনে রেকটিফাই হয়েছে। যেমন যে প্লিজ বানান ভুল আছে, কোথায় ঠিকঠাক বানান আছে? অপশন 3 তে। হয়ে গেল, খুব সহজ কোশ্চেন। দ্য স্টর্ম কজড এক্সটেন্সিভ ড্যামেজ টু হোমস, ভালো করে দেখো, এবং তোমার ড্যাশ মেনি ফ্যামিলিজ হোমলেস। তো এখানে তোমাকে একটা ভার্ব বসাতে দিয়েছে, মনে রাখতে হবে আমার যে ফাইনাইট ভার্বের ফর্ম, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি কি হয়? ভার্বের এক, ভার্বের এক যদি হয় তাহলে কজ,
এই যে ভার্বের 2 নম্বর ফর্ম এখানে দিয়েছে, অথবা কজেস। কজেস কি? কজেস হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম। এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, এগুলো সাবজেক্টের পরে বসতে পারে। তো তাই বসেছে, দেখো জাস্ট অন সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসেছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট আছে কি? নেই তো। তাহলে এখানে কি কখনো কোনো ফাইনাইট ভার্ব বসবে এরকম দেখতে? না, কখনোই বসবে না। তাহলে স্যার লিভ হবে না। তারপর স্যার ইজ লেফট, এটাও স্যার ফাইনাইট ভার্ব, ইজ, এটাও বসবে না। তাহলে টু লিভ না লিভিং? দেখো এইটা স্টর্মটা তো মেনি ফ্যামিলিজকে হোমলেস করে দিয়েছে অলরেডি। এটা তো ভবিষ্যতের কথা হচ্ছে না যে করবে, যদি ভবিষ্যতের কথা হতো তাহলে টু লিভ করতাম, কিন্তু এটা করে ফেলেছে হোমলেস, তাহলে করে দেবো লিভিং। ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল লিভিং। চলো নেক্সট পরেরটা, 6 নাম্বার, হি ইজ অ্যান এক্সপার্ট ইন অ্যান ইংলিশ লিটারেচার। দেখি, দেখো এখানে অ্যান এক্সপার্ট, ঠিক আছে, একজন এক্সপার্ট, পৃথিবীতে প্রচুর এক্সপার্ট, তার মধ্যে ও হচ্ছে একটা এক্সপার্ট। কিসে এক্সপার্ট? ইংলিশ লিটারেচার। আচ্ছা একটা কথা বলো, তুমি কি বলবে আই লাভ এ ম্যাথমেটিক্স? কখনো বলবে এটা? বা আই অ্যাম স্ট্রং ইন এ ম্যাথমেটিক্স? কখনো বলবে? কারণ কেন বলবো না? কারণ স্যার এটা একটা নাম, স্যার সাবজেক্টের নাম, যেমন আমার নাম অপূর্ব, অপূর্বর আগে এ বা এন বসাবো? কখনোই নয়। ম্যাথমেটিক্সের আগে এ বা এন বসাবো? কখনোই নয়, কখনোই বসাবো না। তাহলে এটাও তো একটা সাবজেক্টের নাম ভাই, তাহলে এখানে কেন আইন ব্যাক হচ্ছে? তুমি তোমার মধ্যে অলরেডি আছে উত্তরটা, তোমাকে জাস্ট কাল্টিভেট করতে হবে, এখানে পড়ে থাকলে হবে না। এটার মতো আরো কোনো সেন্টেন্স ভেবে নিতে হবে সহজ সহজ, যেরকম সহজ সেন্টেন্স ভেবে নিয়ে আমি বলে দিলাম, প্রমাণ করে দিলাম যে এখানে এন হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন 3। চলে যাবো নেক্সট, গ্রিজ সামওয়ানস পাম। পামে, পাম মানে হাতের তালু, হাতের তালুতে গ্রিজ লেগেছে। গ্রিজ কি? কলঙ্ক, কালো, কালি। তো হাতে কালি লাগা মানে কি? ক্যারেক্টারে কালি লাগছে। কখন ক্যারেক্টারে কালি লাগে? হাত আর ক্যারেক্টার কি করে কানেক্ট হতে পারে? তুমি যদি এই হাতে ঘুষ নাও তো তোমার তো ক্যারেক্টার যাবে ভাই, লোকজন জানতে পারলে। তাহলে এখানে কি হয়ে যাবে? টু ব্রাইব সামওয়ান, টু গ্রিজ সামওয়ান পাম মানে হচ্ছে তুমি ব্রাইব নিচ্ছ, মানে তুমি তোমার ক্যারেক্টারিক্যালি, মানে তোমার ক্যারেক্টারিস্টিক্যালি তুমি কিন্তু একটা অনৈতিক কাজ করছো, তোমার ক্যারেক্টার কিন্তু কলঙ্ক যেতে চলে যাচ্ছে। এবার ক্যারেক্টারে কলঙ্ক লাগবে সবাই যদি জানতে পেরে যায়। ইলুমিনেটিং দ্য আর্থ, ইলুমিনেট মানে কি? আলোকিত করা। আলোকিত কথা কোথায় লেখা আছে? এই লাইটিং আপ, আমি দেখবোই না অন্য কিছু। তার গ্লোয়িং আপ, আরে গ্লো তো তুমি ফেয়ারনেস ক্রিম মেখেও গ্লো করতে পারো, তো ওটাকে লাইট বেরোচ্ছে নাকি? ইলুমিনেটিং দ্য আর্থ উইথ, তাহলে এখানে উইথই হবে। হ্যাঁ উইথই হবে, কারণ যখনই তুমি কিছু টুল হিসাবে বা তুমি যখন কিছু ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করো, জেন্টেলস গ্লো দিয়ে তো তুমি আর্থটাকে ইলুমিনেট করছো, তাহলে সেক্ষেত্রে এটা উইথটা আমার একদম ঠিক আছে, টুল হিসেবে ব্যবহার করলে সবসময় উইথ হয়। 9 নাম্বার, এটা কোথায় ভুলভাল বানানো আছে? তো মনে রাখবে, যখনই আমরা এরকম টাইপের শব্দ পাবো, অ্যাড মিট, লাস্টের যে অংশটা অ্যাড মিট, দুটো তো ভাগ হচ্ছে, এটাকে সিলেবেল বলে, দল, এটা একটা দল, এটা একটা দল, দল বলে শব্দের। তো শব্দে এটা হচ্ছে সিলেবেল 1, সিলেবেল 2। যদি পরের সিলেবেল, লাস্টের সিলেবেলে গিয়ে এই চাপটা পড়ে, অ্যাড মিট এইটা পড়ে, তাহলে যদি তুমি কিছু এদিকে ইডি বা এবেল যদি এগুলো ব্যবহার করতে চাও, তাহলে ডবল টি করতে হবে, পাতি কথা। দেখো অ্যাডমিটেন্স ডবল টি আছে, তাহলে কি হবে? অ্যাডমিটেডেও তার মানে এটা আমাকে ভুলভাল বানান দিয়েছে, তাহলে অ্যাডমিটেড করতে হবে ডবল টি, অ্যান্সার হয়ে গেল 4। চলো 9, 10 নাম্বার করে ফেলি। হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দ্য পার্টি ডিউ টু হিজ সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস। এর ভেতরে একটা ইনকারেক্টলি শব্দ আছে, যেটাকে কারেক্ট করে রাখা আছে, কোথায় কোন অপশন তোমাকে বলতে হবে। দেখো সাসপিসিয়াস, এখানে এই এসটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এস সি দরকার নেই, সি আছে যখন ওই এস এর মতো উচ্চারণ করে দেবে। তো সাসপিসিয়াস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবাই? সাসপিসিয়াস মানে সন্দেহজনক। চলো নেক্সট পরেরটা, অ্যাম্ব্রোসিয়াল। দেখো প্রথম কথা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া মানে কি? অ্যাম্ব্রোসিয়া দুটো হয়, একটা হচ্ছে প্রসাদ আর একটা হচ্ছে সুগন্ধি, যেটা পুজো বা বাড়িতে যজ্ঞ হলে বাড়িতে একটা সুন্দর গন্ধ ছেয়ে যায় না, ওটাকে বলে অ্যাম্ব্রোসিয়া। তাহলে গন্ধ থেকে এসছে, প্রসাদও খুব সুন্দর গন্ধ বেরো, খুব সুন্দর টেস্ট। এবারে আমি দেখো এখানে ওডার লেখা আছে, ওডার মানে কি? ওডার মানে গন্ধ, ওডার মানে গন্ধ। কিরকম ওডার? স্যার ম্যাল, ম্যাল মানে কি? বাজে। যে কোনো শব্দের আগে ম্যাল লেখা থাকলে মানে বাজে। দেখো ম্যাল নিউট্রিশন মানে তোমার পুষ্টি খুব বাজেভাবে হয়েছে। তারপর হচ্ছে তুমি ধরো কাজ খুব বাজে করলো, কোনো একটা গাড়ি তোমার বন্ধ হয়ে গেল, তাহলে কি বলবো? ম্যাল, তুমি বলতে পারো ম্যাল ফাংশন। যন্ত্রে কোনো গোলমাল হয়ে গেল বাজে রকম, তাহলে কি হবে? ম্যাল ফাংশন। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো ম্যালোডোরাস, অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলো পরেরটা, ফ্রুগাল। ফ্রুগাল মানে যে খুব টাকা পয়সা ভেবে চিন্তে খরচা করে, মানে তাকে তুমি চিপ বলতে পারো। হ্যাঁ স্যার টাকা পয়সা বেরি করে না, ভালো কথা। তৃপ্তি, এগুলো সব সিনোনিম, এগুলো সব সিনোনিম। আমার চেয়েছে অ্যান্টোনিম। ইকোনমিক্যালও আমার সিনোনিম, আমার চাইছে অ্যান্টোনিম। অ্যান্টোনিমকে যে হাত খুলে খরচা করে, কোনো কিচ্ছু মাথায় কোনো হিসাব নেই। তাহলে এখানে হয়ে যাবে প্রফলিগেট, অ্যান্সার হয়ে গেল অপশন 2। এটাকে আমরা বলি এক্সট্রাভেগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে অতিরিক্ত খরচা করে। চলো নেক্সট পরেরটা,
দোজ হু হ্যাভ ডায়েড ক্যান নট বি ব্রট ব্যাক টু লাইফ। ব্রট ব্যাক টু লাইফ মানে কি, আবার জীবনে ফিরে আসা। এটাকে কি বলে, যিশু করেছিল, কি বলে এটাকে, রিজারেকশন বলে। এটা হয়ে যাবে রিজারেক্ট, অপশন 1 হয়ে যাবে কারেক্ট। চলো নেক্সট পরেরটা। এটা এটা আগের বছরের 2023 কোশ্চেনটাই রিপিট করে দিয়েছে, দেখছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে কত রিপিট হয়। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। হারমেটিক। হারমেটিক মানে কি, হারমিট হচ্ছে তারা যারা অনেকদিন ধরে নিজে নিজের জীবন কাটিয়ে, সাধু সন্ন্যাসীদের মতো জীবন কাটিয়ে বিশেষ বিশেষ বিদ্যা অর্জন করে নিয়েছে, যেটা আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ওই বিদ্যাগুলো, ওই তন্ত্রগুলো, কালাজাদু তন্ত্র, বিভিন্ন রকম যজ্ঞ, বিভিন্ন রকম কাল্ট, এই টাইপের জিনিসগুলোকে নিয়ে তারা বিশাল বড় গুরু হচ্ছে। তো তাদের কাছে একটা স্পেশাল নলেজ আছে। তো হারমেটিক মানে হচ্ছে তোমার কাছে কোনো একটা স্পেশাল নলেজ আছে, ঠিক আছে, যেটা অন্য কারো কাছে নেই। তো এগুলোকে আমরা বলি, স্পেশাল নলেজকে বলি এসোটেরিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 4। স্পেশাল নলেজ দিয়ে যে একটা গ্রুপ তৈরি হয়েছে, যে গ্রুপের লোকজন অন্যান্য সাধারণ মানুষের থেকে স্পেশাল কিছু কিছু নলেজ বা স্পেশাল কিছু ফোর্স তাদের মধ্যে রয়েছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এসোটেরিক। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা 15 নম্বর। শি হ্যাড গার্নার্ড দ্য ইনফরমেশন ফ্রম ভেরিয়াস বুকস। দেখো অ্যান্টোনিম বলতে হবে গার্নার্ড। যে কোনো শব্দের ভেতরে যখন তুমি গার্ন কথাটা পাবে বা GAR কথাটা পাবে, এর মানে হচ্ছে সাজানো। এর মানে কি, সাজানো বা ডেকোরেট করা। এবারে ডেকোরেট করা মানে কি, ধরো আমাকে দুটো ধরো এখানে যে বইগুলো রয়েছে, সাপোজ এখানে বইগুলো যে রয়েছে, এই বইগুলো আমাকে সাজিয়ে রাখতে বলছে। তো আমি ঠিকঠাক মতো একদম পর পর সাজিয়ে রেখেছি, এটাকে বলে ডেকোরেট করে রাখা। এবার আমি যদি ছড়িয়ে ছিটিয়ে দিই এরকম করে, এদিকে একটা বই চলে গেলে এদিকে একটা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে বই রাখা আছে, তাহলে কি এটা সাজানো হলো? এটাকে ছড়িয়ে ছিটানোকে কি বলা হয়? ডিসপার্স। ছড়িয়ে ছিটিয়ে রাখা। তার মানে একটা হচ্ছে পরিপাটি করে রাখা, গার্নার মানে পরিপাটি সাজিয়ে রাখলাম, আর ইনফরমেশন গুলো আমাকে সাজিয়েছেও, ভেরিয়াস বুকস থেকে নিয়ে নিয়ে সাজিয়েছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডিসপার্স, অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট পরেরটা। এবারে চলো, হি ওয়াজ লাইং অ্যাট হিজ বেড। লাইং মানে শোয়া। তো ভাই বেডের ওপর যদি কেউ শোয়ে, তো ভাই আমরা চোখ বন্ধ করে অনই করবো, অন দা বেড, তাই না? অন দা বেড হওয়ার কথা, অ্যাট কি করছে, তাহলে এখানে অন হবে। তাহলে অ্যান্সার কোথায় ভুল আছে? 3 নম্বরে ভুল আছে। চলো নেক্সট। এটা কিন্তু স্পেলিং ভুলও দিয়েছে, দেখো স্পেলিং এরও থাকতে পারে, এখন নতুন প্যাটার্ন দিয়েছে MTS এ, মানে গ্রামার এরও আছে আবার স্পেলিং এরও এরর আছে। এটা যেমন শুধু গ্রামার এরর আছে, দেখে নাও। শি ইজ লার্নিং টু প্লে দ্য গিটার টু পারসিউ হার প্যাশন ফর দ্য মিউজিক। তোমাদের অ্যান্সার কিতে আমি দেখেছি যে ফর দ্য মিউজিককে ওরা বলেছে এরর, কিন্তু এটা ভুল বলেছে। তোমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারো, তোমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারো, যদি চ্যালেঞ্জ করার থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারো, কারণ এটা একদম ঠিক আছে। প্যাশন ফর মিউজিকই হয়, আর লার্নিং টু প্লেও হয়, লার্নিং হাউ টু প্লেও হয়, দুটোই করা যায়। তো অসুবিধার কিছু নেই, এটাতে নো এরর হবে। এটা নো এরর কোশ্চেন, এটা ভুল কোশ্চেন দিয়েছে, যদি চ্যালেঞ্জ করো নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। প্যাশন ফর দ্য মিউজিক, অফ দ্য মিউজিক হয় না, ফর দ্য মিউজিকই হবে প্যাশনের ক্ষেত্রে। চলো নেক্সট পরেরটা। এবারে দেখো কি আসছে, এ র্যাভেন হুইচ ইউ নো ইজ ব্ল্যাক অ্যাজ কোল। মানে র্যাভেন তো ইউনিভার্সাল ট্রুথ, এটা যে র্যাভেন দেখতে কালো হয়, একদম কয়লার মতো কালো হয় র্যাভেন, তো এটা আমরা জানি। আমরা এটা এটা তো আমরা প্রেজেন্ট টেন্সেই লিখবো, কিন্তু যে গল্পটা বলছে এনভিয়াস অফ দ্য সোয়ান ওয়াজ এনভিয়াস অফ দ্য সোয়ান, মানে কি গল্পটা যেটা বলছে এটা পাস্ট টেন্সে বলছে। তাহলে আমরা হার ফেদার্স আর কেন হবে, এই জায়গাটা কি হওয়ার কথা, এই জায়গাটা ওয়্যার হওয়ার কথা, কারণ পাস্ট টেন্স চলছে। তাহলে ফেদার্স ওয়্যার অ্যাজ হোয়াইট অ্যাজ, অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর। কত সহজ না? চলে যাবো নেক্সট 19 নম্বর। ভিভিড, যে কোনো শব্দের ভেতরে ভি বা ভিভা এরকম যদি থাকে, দুটো কেস হয়। একটা হচ্ছে মহানন্দ, মহানন্দ মানে অনেক আনন্দ, প্রফুল্ল, মন পুরো ফুরফুরে, তার মানে যখন তোমার মধ্যে আনন্দ থাকে তার মানে তোমার মধ্যে প্রচুর এনার্জি থাকে। তাহলে এটার মানে হচ্ছে এনার্জি, এনার্জি, প্রচন্ড এনার্জেটিক তুমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার ভ্যারিড, সুদিং, ব্রাইট, ডাল। অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, তাহলে ব্রাইট করবো, কারণ তোমার যখন তুমি খুশি হচ্ছে তখন তোমার চোখ জলজল করছে, তোমার ব্রাইট হচ্ছে মনটা, তাহলে এটাকে ব্রাইট করবো। ভিভিড, ভিভিড মানে খুব পরিষ্কার, একদম একদম ক্লিয়ার। ভিভিড মানে হচ্ছে পুরো ক্লিয়ার, ব্রাইট, পুরস্কার দেখা যাচ্ছে, পুরো ব্রাইট একদম। চলো নেক্সট পরেরটা। এবারে আমরা চলে আসবো আমাদের 20 নম্বর কোশ্চেনে। ডু ইউ নো দ্য পারপাস অফ এ ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার কি করি ভাই? আগুন নেভাই। এবার পুটা পুইট মানে হচ্ছে সহ্য করা। আমরা কি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনকে সহ্য করব? না, আগুনটাকে নিভিয়ে দেবো। আগুন নেভানো ইংরেজি পুটা পুইট নয়, পুটা পুইট মানে সহ্য করা, আগুন নেভানো ইংরেজি পুট আউট। অ্যান্সার হয়ে যাবে 4। চলে যাবো নেক্সট কোশ্চেন। এবারে আমাদের ক্লোজ টেস্টে। দেখো কাশেবা যাদব বা যাদব ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডালিস্ট। দে আর ড্যাশ সাম ফার্স্ট দ্যাট স্টে ইন হিস্ট্রি ফরএভার। মানে কি, এখানে বেশ কিছু এরকম লোকজন রয়েছে যারা প্রথমবার এই পৃথিবীতে নিজের নাম সারা জীবনের মতো লিখে দিয়ে গেছেন।
তো দেয়ার ড্যাশ সাম ফিস্ট, কতজন আছে? প্লুরাল, সেটা এখনো আছে, তাহলে কি হবে? ইন দা হিস্ট্রি ফর এভার। তাহলে এখানে দেয়ার ওয়ার, দেয়ার আর, নাকি দেয়ার ওয়াজ, না দেয়ার ইজ, কোনটা করবে বলো? কোনটা করবে? দেখো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডালিস্ট, দেয়ার ড্যাশ সাম ফার্স্ট দ্যাট স্টে ইন হিস্ট্রি ফর এভার, দ্য ওয়ান হেল্ড বাই কাশাবা যাদব ইজ ওয়ান সাচ ফার্স্ট। মানে কি এরকম একটা, এরকম লোকজন তো আছে রে ভাই, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা ওয়ার করব না, এটা যেহেতু প্লুরাল আছে তাই জন্য আমরা আর করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 4। চলে যাবো নেক্সট কোশ্চেন পরেরটাতে। এবারে দেখো কি আছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলেছে? বলছে বাট হিজ ডিডস ডোয়ার্ফ দোজ অফ ফার ড্যাশ অ্যাথলেটস ইন হিজ স্পোর্ট। ডোয়ার্ফ মানে কি ছোট করে দেওয়া, ডোয়ার্ফ মানে বেটে। ডোয়ার্ফকে যখন তুমি ভার্ব হিসেবে ব্যবহার করছো, বাট হিজ ডিডস তার যে কৃতিত্ব সেটা অনেক স্পোর্টকে, মানে হিজ স্পোর্ট অ্যাথলেটিক্স ইন হিজ স্পোর্ট, ও যে স্পোর্টটা করে এই স্পোর্টের ক্ষেত্রে কাশাবা যাদব কি করেছে? অন্যদেরকে ছোট করে দিয়েছে। ডোয়ার্ফ মানে ছোট করে দেওয়া। এবারে কাদেরকে ছোট করেছে? ওর থেকে ভালো ভালো প্লেয়ারকে ছোট করে দিয়েছে। তাহলে ফার যখন হবে, ফারের পর আমরা কোনটা করব? আমরা বলি ফার বেটার বা ফার বিগার, তাহলে আমরা সবসময় বিগার করব। বড় বড় প্লেয়ারদেরকে ও ছোট করে দিয়েছে, তাহলে যদি বড় না হতো তাহলে ছোট করলো কি করে, তাই না? তো ডোয়ার্ট বিগার হয়ে যাবে, বিগার অ্যাথলেটস ইন হিজ স্পোর্ট। জাস্ট এ কাপল অফ ইয়ার্স আফটার ইন্ডিয়া হ্যাড বিকাম এ রিপাবলিক, যাদব টুক পার্ট ইন দ্য 1952 অলিম্পিক্স অ্যাট হেলসিঙ্কি, ফিনল্যান্ড, as funding sportsperson weren't really a dash for a country। কি হবে? were really dash for a country, কি priority, posterity, supremacy নাকি subsequence? তো এখানে কি বলা আছে? ইন্ডিয়া had become republic, Yadav took part in the 1950 Olympics at Helsinki, Finland, as funding sportspersons were not, weren't মানে না, কেউ করতো না। মানে আমরা যে স্পোর্টস পারসনকে এখন ফান্ডিং করছি, আগে কোনো স্পোর্টস পারসনকে ফান্ডিং করা হতো না, সেটা প্রায়োরিটি ছিল না দেশের। দেশে তো খালি প্রায়োরিটি ছিল কে ভোট লড়ে গদি নেবে আর কি। তো এটা হচ্ছে ইটস রিয়েলি আ প্রায়োরিটি, ওয়ারেন্ট রিয়েলি এ প্রায়োরিটি ফর এ কান্ট্রি, জাস্ট ফাইন্ডিং ইটস ফিট। ঠিক আছে, জাস্ট ফাইন্ডিং ইটস ফিট। যাদবস ট্রিপ টু হেলসিঙ্কি ওয়াজ অ্যাকচুয়ালি ফান্ডেড বাই দ্য পাবলিক, মানে পাবলিকেরা নিজেরা কোনো কিছু কিছু করে টাকা টাকা দিয়ে 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 ওকে ওইখানে পাঠিয়েছে, যাদবকে ওই অলিম্পিকে পাঠিয়েছিল। কোনো সরকার কোনো রকম কোনো প্রায়োরিটি দেয়নি। ক্লিয়ার? তাহলে এখানে কোনটা হবে দেখি। আচ্ছা এবারে দেখি 4 নম্বর। 4 নম্বর কি আছে? যাদব হাউ এভার ড্যাশ ইজ ওয়ে টু ফেম, বাকল লার্নার রেসেল লেস সারেন্ডার। তাহলে কি করবে এটা? ও কি করবে? লড়াই করেছে, লড়াই করে নিজের ফেমটাকে পেয়েছে। তাহলে এখানে হয়ে যাবে লড়াই করে নিজের রেসেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। চলে যাবো নেক্সট পরেরটা। এবারে দেখো বিকামিং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেল উইনার, ড্যাশ ব্রোঞ্জ ইন দা ব্যান্টাম ওয়েট ক্যাটাগরি। আচ্ছা এখানে দেখো বান্টাম ওয়েট ক্যাটাগরি, এখানে দেখো হি ড্যাশ ব্রোঞ্জ। ও কি করেছে? যখনই আমরা অলিম্পিকে কোনো একটা ব্রোঞ্জ বা সোনা যখন পাই বা আমরা জিতি, তখন আমরা ক্লেম কথাটা ব্যবহার করি, যে দাবি করেছে। দাবিদার তো, ও তো জিতেছে, তো ও দিতেই হবে, তো এটাকে বলছি আমরা ক্লেমড। তো বন্ধুরা আজকের এই পেপারটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের এই পেপারটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আজকের পেপার সম্পর্কে, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখছি, দেখি কারা কারা তোমরা এই হোমওয়ার্কটা পারো। আমাকে এরর বলতে হবে, স্পট দা এরর। ঠিক আছে, আমাকে এরর বলতে হবে এই সেন্টেন্সের ভেতরে। কি সেন্টেন্স স্যার? দেখে নাও সেন্টেন্সটা। হি অলওয়েজ ইজ, হি অলওয়েজ ইজ গ্রেটফুল টু মি। এইটা হলো এ পার্ট, এইটা হলো বি পার্ট, এইটা হলো সি পার্ট, আর ডি হচ্ছে নো এরর, কোনো ভুল নেই। যদি তোমার মনে হয় যে কোনো ভুল নেই স্যার সেন্টেন্সটায়, তাহলে তুমি নো এরর অ্যান্সার করবে। হি অলওয়েজ ইজ গ্রেটফুল টু মি, কোন পার্টে ভুল আছে? এটাতে ভুল আছে, এটাতে ভুল আছে, নাকি এটাতে ভুল আছে? তোমাকে এটা বলতে হবে। আজকে এতটাই থাকলো বন্ধুরা। যদি তোমরা এরকম আরো কন্টেন্ট চাও, এরকম আরো এরকম টাইপের ক্লাসেস চাও, তো তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু বেশি দিন নেই আর পরীক্ষার, চটপট করে সেগুলোকে জোগাড় করো এবং পড়তে বসো। কারণ তোমাদের এমটিএস কিন্তু ডেট দিয়ে দিয়েছে আগামী বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর, কবে কবে ফর্ম ফিল আপ হবে সেটাও বলে দিয়েছে। বাকি সমস্ত পরীক্ষারই বলে দিয়েছে, সিজিএস, সিএচএসএল, এমটিএস, সমস্ত পরীক্ষা তুমি যদি একবারে ক্র্যাক করতে চাও বা এগুলোর জন্য যদি ভালো করে পড়তে চাও, ভালো স্টাডি ম্যাটেরিয়াল চাও, তাহলে আছে এসএসসি সুপ্রিম কিট। এর মধ্যে তোমরা 6খানা
হার্ড কপি বই পাচ্ছ, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, একদিন ক্লাস হয়েছে, আজকে নিয়ে 2 দিন ক্লাস হয়েছে, 19 ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। হার্ড কপি বই পাবে, মক ক্লাস পাবে, পিওয়াইকিউ ফুল সলিউশন পাবে। কারণ পিওয়াইকিউ যদি তোমার কমপ্লিট না হয়, তুমি যেখানেই পড়ো তুমি এসএসসি তে পরীক্ষাতে পারবে না, চাকরি পাবে না, পরীক্ষাতেই পাস করতে পারবে না। 10-10টা এক্সাম তুমি এই একটা ব্যাচে দিতে পারবে। কি কি এক্সাম দেখে নাও, তার আগে বলে দিই হার্ড কপি বই দেখো, এগুলো সব লেটেস্ট এডিশনের। প্লাস এই যে ভাইরাল ভোক্যাব বইটা দেখছো, এটা হচ্ছে পুরোপুরি বেঙ্গলিতে তোমাদেরকে বোঝানো আছে, ঠিক আছে? এটা পুরোপুরি বেঙ্গলিতে তোমাদেরকে বোঝানো আছে, ওকে? এটা পুরো বেঙ্গলিতে বোঝানো আছে তোমাদেরকে, মানে বাংলায় তুমি পুরো ভোক্যাব বুঝতে পারবে, এখানে আলোচনা করা আছে। আর দেখো কি কি পরীক্ষা দেওয়া আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, স্টেনো, ডিআরডিও, রেলওয়ে, এনটিপিসি, পিএসসি, ডব্লিউবিসিএস, পুলিশ, যে কোনো রকম এক্সাম যেখানে তোমাদের এমসিকিউ আসে, সমস্ত সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, তোমার যদি এগুলো থাকে কোনো পরীক্ষায়, তুমি এই ব্যাচে আসতে পারো। একটা ব্যাচে পড়ো, একটা বছর ভালো করে পড়ো, একটা জায়গাতে টাকা এবং সময় ইনভেস্ট করো, 10টা পরীক্ষা দাও, একটা পরীক্ষায় সাফল্য পাও, এই পুরো ব্যাচের যে প্রাইস তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। তুমি Y210 কোডটা ব্যবহার করতে পারো ডিসকাউন্টের জন্য, ডিসকাউন্ট পেয়ে তোমার প্রাইস দাঁড়াবে 5015, এইটা দাঁড়াবে তোমার অ্যাডমিশন ফি, ঠিক আছে? 5015। এবং তোমরা যদি চাও এক্ষুনি অ্যাডমিশন নিতে, এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক প্লাস তোমরা ব্যাচের লিঙ্কও পাবে। তো আজকে এতটাই থাকলো বন্ধুরা, সেশনটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। যেটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে হোমওয়ার্কটা করে দেবে, আমি এরকম রোজ তোমাদেরকে ছোট ছোট হোমওয়ার্ক দেবো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে। তো অল দ্য বেস্ট এবং সকলকে গুড নাইট, ভালো করে ঘুমিয়ে পড়ো এবং এই ক্লাসগুলো রোজ দিন দেখো, পিওয়াইকিউ গুলো রেডি করে রাখো। তোমার সামনের বছর একটা চাকরি হবেই, কিছু করার নেই। পিওয়াইকিউ যারা করে যাচ্ছে তারাই চাকরি পাচ্ছে। অল দ্য বেস্ট।